ধারাবাহিক মাহফিল, ধারাবাহিক তাফসির মাহফিল এই পৃথিবীর সেরা কিতাব, এই পৃথিবীর সেরা বই, যার নাম কোরআনুল কারীম, কোরআনুম মাজিদ, কিতাবুম মাজিদ, মুসলিম অমুসলিম এমনকি আস্তিক নাস্তিক নির্বিশেষে দুনিয়ার শিক্ষিত সমাজ স্বীকৃতি দিয়েছে। এই দুনিয়াতে যত বই আছে, গ্রন্থ আছে, তার মধ্যে সেরা গ্রন্থ কোরআন। এই স্বীকৃতিটা সবাই দিছে যারা শিক্ষিত সমাজের মানুষ। কেন দিছে? দেওয়ার পিছনে কারণ হলো এই বইটা দুনিয়ার শিক্ষিত সমস্ত মানুষে বেশরকম পড়ছে, পড়ে দেখছে দুইটা জিনিস। একটা হলো তার কথাগুলো বাস্তব, অতি বাস্তব, একেবারেই গ্রহণযোগ্য। এর মানে যুক্তিযুক্ত। অবাস্তব কোনো কথা এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে লেখা নাই। এবং এই বইয়ের সবগুলা কথা বিজ্ঞানসম্মত। অবৈজ্ঞানিক কোনো কথা এই কিতাবে নেই। তো দুনিয়ার সবাই যুক্তি মানে কি কোন দর্জি সাহেব, এবং দুনিয়ার সবাই বিজ্ঞানকে মানে। এই কিতাবটা যুক্তিযুক্ত, এর পাশাপাশি এই কিতাবটা বিজ্ঞানময়। এই কিতাবের একটা আয়াত দেখাইতে পারবেন না এটা বিজ্ঞান বহির্ভূত এবং যুক্তিযুক্ত না। অন্যের ধর্মের বদনাম করতে বলতেছি না, একটা যুক্তির ঘরে গিয়া একটা দুইটা কথা বলি। যেমন আমাদের দেশে হিন্দু নামে একটা সম্প্রদায় আছে। তাদের মানুষগুলো যখন মারা যায়, মৃত মানুষগুলোকে লাকড়ি দিয়া, এমনকি পেট্রোল ডিজেল দিয়া ওই মানুষটাকে পুড়ে ফেলে। কেন পড়ে? স্বর্গে যাওয়ার জন্য, পাপের মুক্তির জন্য। ঠিক আছে, এটা এক ধর্ম, ঠিক আছে ধর্ম, কিন্তু যুক্তিযুক্ত না, যুক্তির বাহিরে। একটা মানুষ তাকে এইভাবে আগুন দিয়ে পোড়া, তাও কি আবার পিটায়। এগুলো এক হলো বিজ্ঞানসম্মত না, দুই নম্বরে মানবিকতার বাহিরে, তিন নম্বরে যুক্তিযুক্ত না। আর আমাদের ইসলাম ধর্মে শিখাইছে কোনো মানুষ মারা গেলে তাকে অতি যত্ন করে স্নান করাও, গোসল দাও, নয়া নতুন একটা কাপড় তারে পরিধান করাও, সুন্দর করে একটা কবর করে ইজ্জতের সাথে, সম্মানের সাথে তাদের শোয়ায় দাও। এই যে আমাদের বিষয়টা, এটা মানবিক, তাদের বিষয়টা অমানবিক। অমানবিক যদি না হইতো, আচ্ছা
আমরা বিগত 1400 বছরের মধ্যে আমাদের কোরআনের বা হাদিসের কোনো হুকুম আমরা বদলাইছি? ওদের ধর্মের অনেক কথা এরা বদলাইছে। সংশোধন, সংস্কার। আল্লাহু আকবার। বাইবেল ওয়ালারা বদলাইছে, তাওরাত ওয়ালারা বদলাইছে, হিন্দু ওয়ালে এরা বদলাইছে। আলহামদুলিল্লাহ, কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা অক্ষর তো দূরের কথা, একটা নক্তাও আজও পর্যন্ত আমরা বদলাইনি। এমনকি আমরা এটাকে এমনভাবে আমাদের আলেমরা চিন্তা ভাবনা করছে, কয়টা শব্দ গনার বাহিরে, এমনকি কয়টা বর্ণ কয়বার আইছে এটাও গুনে দিচ্ছে। যেমন আলিফ 48,871 বার আসছে। তুমি একটা কমাইবা ব্যবস্থা নেই। বা 11,428 বার আসছে। বা তো কিছু না, খালি একটা নকটা। তোমার কমাইবারও সুযোগ নেই, বাড়াইবারও সুযোগ নেই। এমনি করে প্রত্যেকটা বর্ণ গণনা করা, শব্দ না শুধু। আলিফ কয়বার, বা কয়বার এসেছে, ইয়া কয়বার এসেছে, সব গুনে ফেলছে। তো ওই যে তারা তাদের ধর্ম বদলায়, আমরা কিন্তু বদলাইনি। কিয়ামতের আগ পর্যন্ত এই কিতাবের একটা অক্ষর না, একটা নক্তা বদলাইবার আর কোনো সুযোগ নেই। এবং এই কিতাব একটা আয়াত নাযিল হয়েছে। এই কিতাব আমি মহান স্রষ্টার পক্ষ থেকে দুনিয়াতে অবতীর্ণ করছি। এই কিতাব রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই কিতাবটা সামনে নিয়ে বসছি, দুটা কথা বলবো। আসলে লম্বা সময়ের দরকার ছিল। এখানে সময় তো 1 ঘন্টা, কিছু বলতে হলে লম্বা সময়ের দরকার। তো আলহামদুলিল্লাহ একটা কাজ কমাস কম হয়েছে, সেটা হলো ওহিয়ে গাইরে মাতলুর মাধ্যমে আদেশ করা হয়েছে, তুমি যেই নেক কাজটা শুরু করবা প্রয়োজনে সেটা অল্প করো, কিন্তু লাগাতার করো, পায়ে দ্বারা পায়ে, হ্যাঁ, ধারাবাহিকভাবে এটা চালিয়ে যাও তোমার মৃত্যু পর্যন্ত। এটাই হবে তোমার নাজাতের ওসিলা। কারণ বুখারী শরীফের একটা হাদিস আছে, তোমার কোনো আমল দিয়ে তুমি নাজাত পাইবে না। সাহাবারা ভয় পেয়েছে, তো রসুল আমরা কি করে নাজাত পাবো? রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের নাজাতের ব্যবস্থা 2টা জিনিসের মধ্যে, আল ইকতিসাদু ওয়াল মুদাওয়ামাতু। আমল যাই করবা কম করো। সুবহানাল্লাহ কন্যা একবার। আমল যাই করবা কম করো। বেশি করলে করতে পারবে না বেশি দিন, এটি তো কারণ। যারা বেশি করে তারা বেশি দিন করতে পারে না। হ্যাঁ, বেশি কর্ম বেশি দিন করা যায় না। কর্ম কম হলে প্রতিদিনই করা যায়। আরেকটা কি, লেগে থাকো।
যেইটুকুই করবা হাত্তাল মাউত, তুমি লেগে থাকো। এই কারণে এই উসিলায় তুমি যে লেগে রয়েছো, আল্লাহ তোমার মাফ করে দিবে। তা আমি এই কাজটা শুরু করছি অনেক আগে, আরো 2 বার শুরু করেছিলাম, 2 বার আমি ছেড়ে দিচ্ছি। এবার নিয়ত করছি আমার মরণের আগে আমি আর ছাড়তাম না, ইনশাআল্লাহ তাআলা। তবে আপনাদের সাহায্য চাই, কারণ আপনারা যদি না শোনেন তো তোমার ছেড়ে দিতে হইব। এখানে অনেক মানুষ আছেন যারা সবগুলা পর্বই হয়তো কম বেশি শুনছেন, সরাসরি না শুনলেও পরে ইন্টারনেটে শুনে নিচ্ছেন। আমার সামনের লোক যাই বসে আর না বসে, পরবর্তীতে শোনার জন্যেই এই ক্যামেরা বন্দি করা। যেমন গত বৃহস্পতিবার যে আলোচনাগুলো করছি ইউটিউবে দেওয়া হয়েছে, ফেসবুকেও অল্প একটু দেওয়া হয়েছে কাটি। তো আলহামদুলিল্লাহ ইউটিউবেরটা দেখি নাই, ফেসবুকেরটা এই মুহূর্তে দেখলাম 1300 মানুষে দেখছে। বর্তমানে 1 লক্ষ টাকা ব্যয় করে 1300 মানুষ একটা মাহফিলেও জমান যায় না। 1 লক্ষ নামিয়া 2 লক্ষ টাকা ব্যয় করে একটা মাহফিলে 1300 লোক জমানো যায় না। আরেকটা জিনিস খুব ভালো করে দেখছি, ওইটা এই ভিডিওগুলো কি আমার অর্ধেক দেখছে না পুরাপুরি দেখছে 1300 মানুষ। আলহামদুলিল্লাহ। তা যাক, আজকের পর্বটা হলো 185 নাম্বার পর্ব। আজকের পর্বটা 185 নাম্বার পর্ব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি একটু ফরিয়াদ করি, হে আল্লাহ, তুমি আমার এই ছোট কাজটাকে কবুল করে নাও, আর তোমার কোরআন থেকে কথা বলার তৌফিক তুমি দান করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকা। সূরা বাকারার 25 নাম্বার আয়াতের অংশ বিশেষ। গত সপ্তাহে আমি আপনাদের সম্মুখে এই রিজিক সম্পর্কে আলোচনা করেছি, এর আগের সপ্তাহে করেছি। এই 25 নাম্বার আয়াতের উপর আলোচনা হচ্ছে আজকে নিয়ে সম্ভবত 7 দিন, আগে আরো 6 দিন আলোচনা হয়েছে। আজকেও এই আয়াতেরই একটু অংশ পড়ছি, এখানে একটা কথা বলবো, তারপরে সামনের অংশে যাব ইনশাআল্লাহ। কথাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে জান্নাতে খোরাক দিবে না দিবে না? কি দিবে? এই আয়াতে কি লেখা? কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকা। রিজিক হিসাবে তোদেরকে আমি ফল দিব। একটা কথা এই রিজিকের উপর আমি বলছি, আর আগেও বলছি, আজকে আবার বলতেছি। জান্নাতের মধ্যে ওই চির সুখের দেশে যে খাবারটা দিবে, আপনি বলতে পারবেন, তার আপনারা ছিলেন গত সপ্তাহে, হ্যাঁ, যে খাদ্যটা দিবে এটা কি জরুরি? আপনি একটা শব্দ ব্যবহার করছিলেন, কি জানি, উপখাদ্য। জি, জান্নাতের খাদ্যগুলো বিলাসিতামূলক, জরুরি না,
আল্লাহু আকবার। কারণ ওই দেশে ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, পিপাসা নাই, রোগ নাই, শোক নাই, ক্লান্তি নাই, পরিশ্রম নাই। মানুষ আর বুড়া হবে না, যৌবন কমবে না, যৌবনে ভাটা ধরবে না, কাপড় ময়লা হবে না, কাপড় পুরাতন হবে না। তাইলে খাদ্যটা কি হবে? গাইরে জরুরি। খাদ্যটা জরুরি না, অপরিহার্য না। খাদ্য না খেলেও চলবে। তারপরেও জান্নাতের মধ্যে যে খাদ্যটা দেওয়া হবে এটা মেহমানদারি, চা নাস্তা। এর মানে ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য নহে, ক্ষুধার জ্বালাটা ভীষণ জ্বালা। আরে মিয়া, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। ক্ষুধার জ্বালার চেয়ে বড় জ্বালা দুনিয়াতে আর আছে? দুনিয়াতে জ্বালার অভাব নাই। হ্যাঁ, আমরা হাজার হাজার যন্ত্রণার মধ্যে বেঁচে রয়েছি না? কিন্তু সবচেয়ে বড় যন্ত্রণা কি? ক্ষুধার যন্ত্রণা। গুলিস্তা ওরা আনছিল পড়ার লেগিয়া, পড়ছে না। গুলিস্তার একটা গল্প শোনাই আপনাদেরকে, কবি শেখ সাদির জমানার গল্প। কবি শেখ সাদি কোনো কাল্পনিক গল্প গুলিস্তার এবং বস্তার মধ্যে লেখে নেই। শেখ সাদির জমানায় ইরানে একটা অভাব লাগছিল। আপনার হোলাকু তো ক্ষুধার রাজ্যে পৃথিবী গর্দময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। পেটে ক্ষুধা, ইয়ার সে বড় কোনো জ্বালা আছে নাকি? তো শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির জমানায় ইরানে একটা মঙ্গা লাগছে, অভাব লাগছে, দুর্ভিক্ষ লাগছে। তো এক মানুষ, সে অনেক দান করে, অনেক ধনী মানুষ, লোকটা বুড়া। দুনিয়াতে কি যুবকদের জ্ঞান বেশি না বুড়াদের জ্ঞান বেশি? বুড়াদের জ্ঞান বেশি। ওই বুড়া মিয়া ধনী ঠিক আছে, এর পাশাপাশি তার আরেকটা গুণ আছে। লোকটা ধনী, এর পাশাপাশি আরেকটা গুণ আছে। সাদি বলেন লোকটা রসিক। লোকটা কি? রসিক, বুঝেন তো? মজার মানুষ। আর মিয়া যে রস নাই, হ্যাঁ মরা মানুষ। খালি শ্বাস প্রশ্বাস নিলে জীবিত হয়, রস থাকতে হবে। হ্যাঁ, কিছু মানুষ বুড়া হওয়ার পরও তাদের রস থাকে। তাই তো কেউ বলেছে, কেউ মানে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছেন, আরে যৌবনে যৌবন থাকা জৈবিক চাহিদা, বার্ধক্যে যৌবন থাকা এটা আশ্চর্য ব্যাপার। এটা আসল যৌবন। যৌবন কালে যৌবন থাকে কি চাহিদা? এটা জৈবিক ব্যাপার সেবার। তাই বিদ্রোহী আরো একটা কথা সুন্দর করে বলেছে, সেটা হলো